এখন এই গল্পের উদ্দেশ্য কি? মজার ব্যাপার হচ্ছে দুটি ওষুধই ছিল অপ্রয়োজনীয় এবং ঋতু পরিবর্তনের সময় যাদের জ্বর হচ্ছে, হালকা সর্দি কাশি হচ্ছে, তারা অ্যান্টিবায়োটিক খাবেন না, প্রচুর পরিমাণে তরল খাবার খাবেন। সুপ্রিয় দর্শক, স্বাগত। আজকে আমি শুরুতেই আপনাদের সাথে একটি ব্যক্তি জীবনের গল্প শেয়ার করতে চাই। তারপর আমরা স্বাস্থ্য বিষয়ক কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। গত 2-1 দিন আগে আমি ফার্মেসিতে গিয়েছিলাম নিজের প্রয়োজনীয় কিছু ওষুধ কেনার জন্য। তো সেখানে যাওয়ার পর একটা বিচিত্র অভিজ্ঞতা হলো। আমরা এটা শুনেছি, কিন্তু আমি সরাসরি প্রত্যক্ষ করলাম যে একজন আসলেন এবং তিনি আমি যাওয়ার আগে যথারীতি 2 ধরনের অ্যান্টিবায়োটিক কিনেছেন। তার বক্তব্য হচ্ছে তিনি ফার্মেসি ম্যানকে বলেছেন যে তার নর্মাল সর্দি কাশি হয়েছে এবং সেজন্য ফার্মেসি যিনি ওষুধ বিক্রেতা তিনি তাদেরকে 2 ধরনের অ্যান্টিবায়োটিক সাজেস্ট করেছেন এবং একটি অ্যান্টিবায়োটিকের মধ্যে কম্বিনেশন ছিল। অর্থাৎ তাকে আমি দেখলাম ফার্মেসি যে বিক্রেতা তার পরামর্শ অনুযায়ী তিনি সকালে দুটি অ্যান্টিবায়োটিকের কম্বিনেশন এবং রাত্রে অ্যান্টিবায়োটিক একটি চয়েস করলেন। কিন্তু একটি আতঙ্কের বিষয় হচ্ছে যে অ্যান্টিবায়োটিক গুলো তাকে দেওয়া হলো সেটা খুব উচ্চমানের, আমরা বলি তীব্র মাত্রার অ্যান্টিবায়োটিক। অর্থাৎ সচরাচর স্বাভাবিক সর্দি জ্বর আমরা তো এগুলো ব্যবহার করিই না, এটা বেশ আমরা হাতে রাখি। যখন খুব কঠিন ধরনের কোনো রোগ হয় সেক্ষেত্রে আমরা এই ধরনের অ্যান্টিবায়োটিক ইউজ করি। এরপর উনি জিজ্ঞেস করলেন ফার্মেসি ম্যানকে যে সর্দির জন্য উনি দুটো অ্যান্টিহিস্টামিনের নাম বললেন, যে এই দুটো অ্যান্টিহিস্টামিন একসাথে খাওয়া যাবে কিনা। তো ফার্মেসিতে যে বিক্রেতা থাকেন তার সাজেশন তিনি বললেন যে না, আপনি এটা একসাথে খাবেন না, একটা সকালে খান একটা রাত্রে খান। খুব মজার ব্যাপার হচ্ছে দুটি ওষুধই ছিল অপ্রয়োজনীয় এবং সেটিও আমরা যখন প্রেসক্রাইব করি তখন দেখা যায় এই ধরনের ওষুধ লাগলেও আমরা একটি হয়তো একদিনে দিয়ে থাকি। এখন এই গল্পের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে এখন ঋতু পরিবর্তনের সময় এবং এই সময়ে জ্বর বা সর্দি কাশি এ ধরনের এই সমস্যাগুলো খুবই সাধারণ। এটা হচ্ছে ঘরে ঘরে হচ্ছে। একটা জিনিস মনে রাখতে হবে, এই সমস্যাগুলো সবই হচ্ছে, অধিকাংশ, সব বলা যাবে না, অধিকাংশই হচ্ছে ভাইরাস জনিত। তো একটা প্রবাদ আছে, ভাইরাস জনিত যদি কোনো রোগ হয় অধিকাংশ ক্ষেত্রে সেই রোগে ওষুধ খেলে 7 দিনে সেরে যায়, আর ওষুধ না খেলে 1 সপ্তাহে সারে। অর্থাৎ আপনি বুঝতেই পারছেন ভাইরাস জনিত রোগের জন্য কোনো অ্যান্টিবায়োটিক তো প্রয়োজন হয় না। শুধু আমরা কিছু কিছু ক্ষেত্রে সিমটোমেটিক ওষুধ ব্যবহার করি, যেমন কারো যদি জ্বর হয় সেক্ষেত্রে নাপা বা প্যারাসিটামল ওষুধ সেবন করাই যথেষ্ট। তো আমাদের মেসেজ হচ্ছে এই ঋতু পরিবর্তনের সময় যাদের জ্বর হচ্ছে, হালকা সর্দি কাশি হচ্ছে, তারা অ্যান্টিবায়োটিক খাবেন না। তার পরিবর্তে আপনারা জ্বর হলে প্যারাসিটামল জাতীয় ওষুধ খান এবং প্রচুর পরিমাণে তরল খাবার খাবেন। আর যদি কারোর জ্বর বা সর্দি কাশি 1 সপ্তাহের বেশি থাকে কিংবা যদি কফ বেরোয় এবং সেটার যদি রং চেঞ্জ হয়, অর্থাৎ হলুদ, সবুজ বা কালো এই ধরনের রং চেঞ্জ হয়, প্রস্রাবে জ্বালা পোড়া থাকে, অর্থাৎ প্রস্রাবে ইনফেকশন থাকে, সেসব ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হতে পারে। তবে সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার নিকটস্থ রেজিস্টার্ড এমবিবিএস ডাক্তারের সাথে যোগাযোগ করবেন এবং তাদের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক গ্রহণ করবেন। অযথা শুধুমাত্র জ্বর হলে এইভাবে ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক কেনা মারাত্মকভাবে ক্ষতিকর। এটা আপনার জন্য ক্ষতিকর, শুধু আপনার নয় আপনার পরিবারের জন্য ক্ষতিকর। কিভাবে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার আমাদের নিজেদের এবং আমাদের পরিবারের তথাপি আমাদের সমাজের ক্ষতি করছে সেই বিষয়ে আপনাদের সাথে সামনে অবশ্যই একটি ভিডিওতে আমরা ডিটেলস কথা বলবো। সেই সময় পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।